ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ইউএসএ বেসড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার করব যেখান থেকে আপনারা অ্যাডস্ট্রাতে ইউএসএ ট্রাফিক একদম অর্গানিক ট্রাফিক নিতে পারবেন। তো এখানে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ফুল প্রসেসটার জন্য আমাদের বেশ কয়েকটা জিনিস প্রয়োজন হবে, যেমন অ্যাডস্ট্রা মার্কেটিংয়ের জন্য প্রথমে আমাদের দেখতে হবে একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, দেন একটা ব্লগার ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয়, দেন সেই ব্লগার ওয়েবসাইটটাকে কীভাবে অ্যাডস্ট্রা দিয়ে মনিটাইজ করতে হয়। তো এই ফুল প্রসেস মানে একদম বেসিক টু অ্যাডভান্স প্রসেস আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেইখানে অ্যাডস্ট্রা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, এখানে কোনো ইনকাম নিশ্চিত নয়, ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সিম্পলি দেখেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দেব। তো এখন জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব নিচের দিকে আসার পরে, দেন এইখানে একটা ইউজার নেম দিতে হবে। আপনার ইউজার নেম দিয়ে দিবেন, আপনার নামের সাথে কানেক্ট করে ইউজার নেম দিয়ে দিবেন, যেমন জিহাদ, কিছু সংখ্যা ইউজ করে দিই। ওকে, এখন আপনার যে কাঙ্ক্ষিত মেইলটা সেই মেইলটা এখানে দিতে হবে, দেন একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি এখান থেকে আপনার মতো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন, চুজ ইউর ওন দেওয়ার পর স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি জাস্ট এখানে যা আছে তাই দিয়ে দিলাম। আপনি আপনার মতো পাসওয়ার্ড দেবেন, এখানে দিবেন, এখানে আবার মনে করেন সেম পাসওয়ার্ডটা রিপিট করবেন। এখন আপনার ডেট অফ বার্থ দিবেন, জাস্ট দিয়ে দিলাম আর কি। জাস্ট সাইন আপ বাটনে একটা ক্লিক করব। ওকে, তো এখন দেখেন এইখানে জাস্ট আমার যে মেইলটা আছে, ঠিক আছে, আমার এই কাঙ্ক্ষিত যে মেইলটা দিছি এই মেইলে একটা কনফার্মেশন মেইল গেছে, এখান থেকে জাস্ট কনফার্ম করে নিব। ওকে, তো এই যে এখান থেকে একটা কনফার্মেশন মেইল আসছে, এই যে ওয়েবসাইটের নাম। ও হ্যাঁ, এই ওয়েবসাইটটা কীভাবে পাবেন, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লিঙ্কও আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কেই দিয়ে রাখবো, ঠিক আছে। ওকে, জাস্ট আমি এখান থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিব। ওকে, এখন জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিব। আমি এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে নিই, তো ক্যাপচাটা ফিল আপ করে দিই, আমি হিউম্যান। এখন এখানে দেখেন ফাইন্ড অল আইটেম দ্যাট উই আর মেড বাই পিপল, মানে মানুষের দ্বারা তৈরি হয়েছে এইরকম এই আইটেমগুলো এখানে দিতে বসে। তো মানুষের দ্বারা এই যে রাস্তা এটা তৈরি হয়েছে, এটা ব্রিজ তৈরি হয়েছে, এটাও ব্রিজ, এটাও তৈরি হয়েছে। ওকে, নেক্সটে দিই, আবারও সেমভাবে মেড বাই পিপল, মানুষের দ্বারা তৈরি হয়েছে এই যে রাস্তা, রাস্তা আর কিছু আছে না, এখানে আর কিছু নেই, সব সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার তৈরি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে এখন জাস্ট কন্টিনিউ যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। ওকে, তো এই যে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে কিছুটা মিল আছে ফেসবুকের সাথে, তো আমি এখানে জাস্ট কয়েকজনকে ফলো দিয়ে দিব, ঠিক আছে, কয়েকজনকে ফলো দিয়ে দিই। ফলো দেওয়ার পরে জাস্ট এই যে দেখেন নেক্সট একদম নিচে সেট আপ ইউর প্রোফাইল এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখানে এই যে আপনার ডিসপ্লে নেম দিবেন, আমি আমার ডিসপ্লে নেম দিলাম। এখানে আপনি কোন টপিক নিয়ে লেখালেখি করবেন, ঠিক আছে, কোন টপিক নিয়ে এখানে আপনি ট্রাফিক ড্রাইভ করবেন ওইরকম একটা টপিকের নাম আপনি খুব সুন্দরভাবে একটা বায়ো চ্যাট জিপিটিতে যা বললেই যে আমি এরকম একটা টপিক নিয়ে আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সুন্দর মতো একটা বায়ো লেখা দাও, বায়ো লিখে দিবে। এখানে আপনার প্রোফাইল পিকচার দিবেন, এইখানে আপনার কভার ফটো দিবেন। তো জাস্ট যেখানে ক্লিক করলে আপনি গ্যালারিতে নিয়ে যাবে, ফোন থেকে পিসি থেকে ইজিলি কাজটা করতে পারবেন। জাস্ট এগুলো কমপ্লিট করার পরে ফিনিশে ক্লিক করবেন। তো জিনিসটা অবভিয়াসলি দিয়ে নেবেন আপনার প্রোফাইল টোফাইল নিয়ে, কারণ এখানে মনে করেন একটা প্রফেশনালিজম ব্যাপার স্যাপার আছে। কারণ একজন ট্রাফিক যে যাবে আমার চেহারা দেখে কিন্তু যাবে না, ঠিক আছে, হ্যাঁ এখানে চেহারা দেখে আমার প্রোফাইল দেখে যাবে আর কি, প্রোফাইল আমার পোস্ট সব কিছু দেখে যাবে। ওকে, এখন কথা হইলো ধইরা নিলাম আপনি প্রোফাইল টোফাইল সব কিছু এভরিথিং ওইভাবে সেট আপ করছেন। এখন এই সাইটটাতে কোন ধরনের পোস্ট করলে আমি আমার ব্লগারে ট্রাফিক ড্রাইভ করতে পারবো। আমি কিন্তু লাস্ট ভিডিওতেও দেখাইছি কিভাবে একটা ব্লগার ওয়েবসাইটে পোস্ট করে আপনি আরেকটা ওয়েবসাইট থেকে সেইখানে ট্রাফিক আনতে পারবেন একদম অর্গানিক্যালি, একদম লিগ্যাল ওয়েতে, মানে একদম যে হিউম্যান যারা তারাই মনে করেন তাদের প্রয়োজনের খাতিরে আমাদের এখানে ভিজিট করবে, এমনকি অ্যাডসের উপর একটা ইমপ্রেশন পড়বে, আমাদের ওই ইমপ্রেশনের উপর ভিত্তি করে একটা ইনকাম জেনারেট হবে। তো এর জন্য আমরা প্রথমে এখন চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি, তাই আমি প্রথমে তাকে কমেন্ট করবো বাংলায় কথা বলার জন্য, টপ ইন বাংলা, এই পার্টটুকু একটু মনোযোগ সহকারে দেখেন আপনারা, ঠিক আছে। তাকে লিখবো যে তিমি মাছ সম্পর্কে আমাকে 10টা ফ্যাক্ট লিখে দাও, তিমি মাছ সম্পর্কে আমাকে
10টা ফ্যাক্ট লিখে দাও। দেখি সে আমাকে কি লিখে দেয়। আচ্ছা, তিমি মাছ সম্পর্কে সে আমাকে 10টা মজার তথ্য দিতেছে, ঠিক আছে। এখন মানে এই ধরনের ফ্যাক্ট যে পোস্টগুলো এগুলো আপনারা নেবেন, ঠিক আছে। তিমি মাছ হইতে পারে, রুই মাছ হইতে পারে, বা এমন হইতে পারে আপনার স্মার্টফোন সম্পর্কে, বা এমন হইতে পারে মানে এক কথায় বেশ কিছু ব্যাপার স্যাপার আছে না যে যেগুলো আর কি মানুষ পছন্দ করে, যেমন তিমি মাছ একটা এক্সাম্পল, এরকম আরো বেশ কিছু সম্পর্কে ফ্যাক্ট থাকতে পারে। তো এখানে সে কিন্তু আমাকে 10টা ফ্যাক্ট দিয়ে দিছে, যেহেতু ইউসি বেসড সাইট, তাহলে আমাদেরকে ইংলিশে পোস্ট করতে হবে। এখন আমি তাকে আবার কমান্ড করব যে সেম পোস্টগুলাই আমাকে ইংলিশে দিয়ে দাও, সেম টপিকটাই আমাকে ইংলিশে দিয়ে দাও। ওকে, তো ফ্যাক্টগুলো এখানে যে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট, তিমি মাছ, আচ্ছা এই ধরনের যাই হোক ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো। তো আপনি আরও সুন্দরভাবে কমেন্ট করতে পারতেন যে তিমি মাছ সম্পর্কে আমাকে 10টা ইন্টারেস্টিং ফ্যাক্ট দাও যেগুলো পড়লে মানুষ পড়তেই চাইবে, এরকম কিছু, ঠিক আছে। তো এইভাবে আরও সুন্দরভাবে গুছিয়ে বলবেন, এই দায়িত্ব আপনার। ওকে, তো এখানে সে আমাকে 10 ফ্যাক্ট অ্যাবাউট হুইল দিয়ে দিছে, তো আমি সুন্দরভাবে জিনিসটা নিয়ে নিব, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে এখন আমরা সিম্পলি চলে যাব ব্লগার ওয়েবসাইটে। আচ্ছা, ব্লগারে আমি এইখান থেকে ঢুকি, ব্লগার। তো ফার্স্টের যে ওয়েবসাইট এখানে ঢুকি। এখন কথা হইলো এখানে দেখেন এই যে জাস্ট আমি নিউ পোস্টে একটা ক্লিক করবো এখানে আসার পরে। তো আই থিঙ্ক যারা আমার বেসিক টু অ্যাডভান্স ভিডিওটা দেখছেন সেখানে বুঝতে পারছেন যে ব্লগার ওয়েবসাইটে কীভাবে ক্রিয়েট করে, কীভাবে কাস্টমাইজ করতে হয়, এমনকি কীভাবে অ্যাডসটা সেট আপ করতে হয়। অ্যাডসটা কিন্তু অবশ্যই সেট আপ করতে হবে, কারণ মনে করেন আপনি অ্যাড যদি সেট আপ না করেন, ট্রাফিক আসবে ঠিকই, অর্গানিক ট্রাফিক আসবে ঠিকই, কিন্তু কোথাও ইমপ্রেশন পড়বে না, কোথাও থেকে আপনার ইমপ্রেশনের উপর থেকে ইনকামও জেনারেট হবে না। দ্যাটস ওয়াই অ্যাডসটা অবভিয়াসলি সেট আপ করে দেন আপনি এই যেরকম মার্কেটিং করবেন। জাস্ট এখন এখানে নিউ পোস্টে একটা ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে সেমভাবে আপনাদের এরকম ইন্টারফেস আসবে না, যদিও আসে জাস্ট একদম এই যে কোনায় এখানে ক্লিক করবেন, এই যে কম্পোজ ভিউ এখানে একটা ক্লিক করবেন। আর যদি কোনো কোডিং হাবিজাবি পেস্ট করতে হয় তাহলে এই যে HTML ভিউ এসে এখানে পোস্ট করে দেবেন। তো আমি কম্পোজ ভিউ আসি, এইখানে আসার পরে আমি যে ফুল পোস্টটা এখানে পেস্ট করে দিই। এখন এখানে লিখছি কি দেখেন 10 ফ্যাক্ট অ্যাবাউট হুইলস, জাস্ট আমি কপি না একদম কাট করে নিয়ে যাই, কাট করে এখানে জাস্ট পেস্ট করে দিই। তো জাস্ট আমি এখানে পাবলিশ করে দিব পোস্টটা। ওকে, তো আমার পোস্ট কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। এখন কথা হইলো আমরা এই যে এই সাইটটাতে চলে আইসা কিভাবে আমরা ট্রাফিকটা নিব। জাস্ট এই যে দেখেন হোয়াটস অন ইয়োর মাইন্ড, এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এই যে আমাকে যে তিমি মাছ সম্পর্কে যে 10টা ফ্যাক্ট দিছে, ঠিক আছে, এই ফ্যাক্টের প্রথমে যে এই জিনিসটাকে নিব, 10 ফ্যাক্ট অ্যাবাউট হোয়েলস। আচ্ছা, এই পর্যন্ত নিয়ে জাস্ট আমি প্রথমে 3টা ফ্যাক্ট এখান থেকে নিব, ঠিক আছে। 3টা অথবা 4টাই নেই, 4টা ফ্যাক্ট নিলাম। মানে আমি তো পোস্ট এখানে করছি, আপনি চাইলে যে এখান থেকে ওই করে সুন্দর মতো 4টা নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। এই 4টা নেওয়ার পরে এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন এখানে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে চলে আসছে। আচ্ছা, এখানে যেমন নাম্বারিং ছিল, নাম্বারিংটা কিন্তু এখানে আসলে আসে নাই, ওই পাশে 1 2 3 4 এরকমই করা ছিল। তো আপনি একটু ওই নাম্বার দিয়ে দিবেন, যেমন হুয়েলস আর লার্জেস্ট অ্যানিমাল, আচ্ছা এরকম অন আর্থ এরকম দেওয়া আছে, মনে করেন এটা 1 নাম্বার, মনে করেন এটা হলো আমার 2 নাম্বার, ঠিক আছে। এইভাবে জাস্ট আপনারা একটু আপনাদের মতো নাম্বারিং করে নেবেন, যেহেতু আমার নাম্বারিং আসে নাই। আচ্ছা, এইভাবে জাস্ট সুন্দর মতো দিয়ে নেবেন। এখন একটু নিচের দিকে একটু স্পেস দিয়ে এখানে লিখে দিব সিমোর, সিমোর দিয়ে 2টা ডট ডট দিয়ে দিই, ডট ডট দিয়ে দিছি। এখন এই যে এখানে আমি যে পোস্ট করছি, ঠিক আছে, এই পোস্টের যে লিঙ্ক, এই যে আমাদের যে লিঙ্ক, এই লিঙ্কটা এখন কপি করে নিব। এই শেয়ার বাটনে যে আবারও দেখে, শেয়ার বাটনে ক্লিক করার পরে এই যে কপি লিঙ্ক এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি কিন্তু ডিরেক্টলি আমার যে লিঙ্ক কিন্তু এখানে অনেক বড় হবে, ঠিক আছে। এই ডিরেক্টলি কিন্তু আমি লিঙ্কটা এখান থেকে দিব না, লিঙ্কটা আমি শর্ট করে নেব। এর জন্য এখন নিউ একটা ট্যাব ওপেন করে সার্চ করবো ইউআরএল শর্ট না লিখে, ইউআরএল শর্ট নেব। আচ্ছা, চলে আসছে ফার্স্টের যে ওয়েবসাইট, এটাতেই দিই দেখি। জাস্ট এই যে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, শর্ট ইন ইউআরএল। হ্যাঁ, এই যে আমাদের লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে গেছে, জাস্ট কপি করব। তো আমি লিঙ্কে ক্লিক করলাম না, আমার যে ওয়েবসাইট ওই পোস্টে নিয়ে যাবে। এরকম আমি বেশ কিছু ভিডিওতে দেখাইছি, বারবার দেখানো কোনো কারণ নাই। তো এখন আমি আমার যে এখানে চলে আসবে, এখানে আসার পরে এই যে আমার যে লিঙ্ক এখানে দিয়ে দিব। তাহলে হইল কি বিষয়টা যদি ইন্টারেস্টিং মনে হয়, মানে যে দেখবে তার কাছে যদি ইন্টারেস্টিং মনে হয়, 4টা দেখার পরে সে আরও দেখতে চাইবে। তো দেখার সময় যে এখানে দেখেন যখন দেখবে 4টা দেখছি, যেহেতু এখানে বলছে 10টা, তার মানে আরও 10টা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি এখান থেকে জানতে পারবো। দেন এই যে সিমোরের এখানে যে লিঙ্কে ক্লিক করে সে আমার যে পোস্ট থাকবে, কোথায় গেল, এই যে আমার যে পোস্ট, এই পোস্টে চলে আসবে। পোস্টে চলে আসার পর সে আমার পোস্টটা
পড়বে, যতক্ষণ সে আমার পোস্টটা পড়বে। আমার তো এখানে অ্যাডসটা ওয়েবসাইট মনিটাইজ করাই থাকবে, ওই অ্যাডসের উপর একটা ইমপ্রেশন পড়বে, সেই ইমপ্রেশনের উপর একটা অ্যামাউন্ট অ্যাডসটা আমাদেরকে দিবে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তো আমি জাস্ট এখান থেকে এখন পোস্ট বাটনে একটা ক্লিক করে দেবো। আচ্ছা, এই যে আমার জিনিসটা কিন্তু পোস্ট হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।